নমস্কার, কুশেনগুপ্ত বলছি। আমি আজকে আপনাদের মশলা বেগুন বা বেগুন মশলা বানিয়ে দেখাবো। চলুন কি লাগবে দেখাই। প্রথমে দেখুন এই যে বেগুনটাকে আমি একটা কাঁটা দিয়ে ফুটো করে করে এর ভেতরে রসুন ভরে নিয়েছি। হ্যাঁ, রসুনগুলোকে ভরে নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। 3টে বেগুন আমি নিয়েছি, 3টে বেগুনকেই আমি তাই করেছি। একটা কাঁটা দিয়ে ফুটো করে রসুনগুলোকে ঢুকিয়ে তারপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। 3টে বেগুন আমি নিয়েছি। এইবারে এইগুলোকে আমি গ্যাসে পোড়াবো। গ্যাসটা অন করে দিলাম, একটা জাল বসিয়েছি। এবারে একটা একটা করে আমি এই বেগুনগুলোকে পুড়িয়ে নেব। 3টে বেগুনকেই আমি পরপর পুড়িয়ে নেব। আচ্ছা, এই বেগুন মশলা রান্না করার জন্য কি কি মশলা লাগবে, আমি একটা বড় দেখে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটা আমি মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, পাতলা পাতলা করে এই যে এরকমভাবে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি, 3খানা কাঁচা লঙ্কা নিয়েছি, 10-12টা রসুনের কোয়া নিয়েছি, আর আদা নিয়েছি 1 ইঞ্চি, আর নিয়েছি হলুদ, আর নিয়েছি কাশ্মীরি মির্চ, আর নুন চিনি পরিমাণ মতন লাগবে, আর সর্ষের তেলে রান্নাটা হবে। আচ্ছা, আমি টমেটো সসটার কথা বলতে ভুলে গেছি। এখানে 2 চামচ আমি টমেটো সস নিয়েছি। আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিই, তারপরে আমি আবার আসছি। আচ্ছা, বেগুনগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি বেগুনগুলোকে ছাড়াবো। এই যে এরমভাবে 1 বাটি জল নিয়ে জলের মধ্যে খোসাগুলোকে এরম করে ছাড়িয়ে নেব। এই যে আমি বেগুনটাকে এরমভাবে ছাড়িয়ে নিয়েছি, পুরো রসুনগুলো ভেতরে আছে। বেগুনটাকে আমি এরকম বাকি 2টো বেগুনকেও আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। আচ্ছা, এখানে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ছেড়ে দিচ্ছি। একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, আর একটা গোটা এলাচ। ঠিক আছে, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এবারে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা সেইটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে এটা আমি একটুখানি ভেজে নেব। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আমি সামান্য একটু নুন দিলাম, টমেটোগুলো যাতে নরম হয়। টমেটোগুলো নরম হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটোর যে একটা টক টক গন্ধ, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। টমেটো সসটাকে একটু নেড়ে নিয়েছি, টক গন্ধটা চলে গেছে। এবার গ্যাসটাকে সিম করে আমি একটু জল দিয়ে দিই। হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম, আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চ দিলাম। পরিমাণ মতন একটু নুন দিলাম। নুনটা সবসময় আপনারা মুখে দিয়ে দেখে নেবেন, কারণ কার কতটা রান্না সেই অনুযায়ী নুনটা আর চিনিটা হবে। আর চিনি দিয়ে দিলাম। এবার একটু এটা কষাবো। এটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন দিয়ে নুনটাকে আমার মনে হয় আরেকটু দিতে হবে, কারণ বেগুনগুলোর ভেতরে ঢুকবে তো। আমি
আমি সিম করে একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ বেগুনের আশপাশগুলো যাতে বেগুনটা পুরোটা যেন ভালো মতন সিদ্ধ হয়ে যায়। আমি কি সিম করে দিলাম গ্যাসটা, এবারে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। মশলাটা আমার কষে এসছে, যার যতটা ইচ্ছে রাখবেন। আমি এখন একটুখানি সিমটা বাড়িয়ে দিলাম, গ্যাসের বাড়িয়ে বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দর। যা একটু এদিক ওদিক দিয়েছিল সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কি করব, এর মধ্যে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম, হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বেগুনগুলোকে একদম ঢাকা দিয়ে রেখে দেবেন না, আমি ঢাকা দিয়েও মাঝে মাঝে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। আর নুন চিনিটা আমি মুখে দিয়ে দেখে নিয়েছি, আপনারাও নুন চিনিটা মুখে দিয়ে দেখে নেবেন। সিমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, এটা ফুটছে। এবারে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দেওয়া থাক। আমার মশলা বেগুন বা মশালা বেগুন আমার রেডি। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, লুচি পরোটা যা খুশি, রুটি যা খুশি দিয়ে আপনারা এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে এটা খেতে। মশলা বেগুন বা মশালা বেগুন আমার রেডি। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, বাড়িতে রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। পছন্দ হলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার